ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের যত ধরনের সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাব সর্বদিকে সবার থেকে, সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয়, আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয়, আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয়, দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করব আমরা। কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না,
গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেটার নিয়ামত সওয়াবও বেশি। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপরে। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যেই সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগে সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই,
টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি। সুবহান আল্লাহ।